অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে চালু হয়ে গেল এবার আগস্ট মাসে টাকা পাওয়ার নতুন নিয়ম। 17ই আগস্ট থেকে কোন কোন মা বোনেরা টাকা পাবে এবং কোন কোন মা বোনেরা আর টাকা পাবে না, সেই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আজ বড় ঘোষণা। এই 5 ধরনের মহিলাদের অ্যাকাউন্টে আর ঢুকবে না টাকা। জুন জুলাই মাসে টাকা পেলেও আগস্ট মাস থেকে আর তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না টাকা। তো কারা পাবে এবং কারা পাবে না, এই নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কি জানানো হয়েছে। আপনি যদি একজন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন এবং আপনি যদি জুন জুলাই মাসে টাকা পেয়েও থাকেন, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা নাও ঢুকতে পারে। তো কী কারণে ঢুকবে না এবং আপনি টাকা পাবেন কি পাবেন না, সেটা কিভাবে বুঝবেন এবং কোন 5 ধরনের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 17ই আগস্ট থেকে আর টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অন্নপূর্ণা ভাণ্ডারে 17ই আগস্ট কোন কোন মহিলা টাকা পাবে? অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে? কারা পাবেন আর কারা পাবেন না 3000 টাকা স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করে শুভেন্দু জানান, আগামী 17ই আগস্ট 2026 থেকে দেওয়া শুরু হবে। আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার টাকা পাননি অনেক উপভোক্তা। এই নিয়ে রাজ্য জেলায় জেলায় শুরু হয়েছে বিভ্রান্তি। কারা আদৌ পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার? আগস্ট মাসে 3000 টাকা যারা এতদিন প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন, তাদের মধ্যেও আবার অনেকে নাও পেতে পারেন আগস্ট মাসের টাকা। এই নিয়েও মহিলাদের মনে উঠেছে প্রশ্ন, তাহলে কারা কারা পাবে আগস্ট মাস থেকে টাকা? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন সরকারের তরফ থেকে জানিয়ে দেন, মোট 2,16,00,000 আবেদন জমা পড়েছে অন্নপূর্ণা যোজনার জন্য। গত জুন মাস থেকে 31শে জুলাই পর্যন্ত অফলাইন অনলাইনে আবেদন নেওয়া হয়েছে। 10 জুলাই পর্যন্ত যে সমস্ত আবেদন জমা পড়েছে তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ করা যাবে। সেই আবেদনগুলির পরিপ্রেক্ষিতে টাকা দেওয়া হবে। মূলত যাদের নথি যাচাই বা ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়েছে এবং যাদের আবেদন 10 জুলাইয়ের মধ্যে জমা পড়েছিল, তারাই এই প্রথম ধাপে আগস্ট মাসের টাকা পাবেন। তবে শুধুমাত্র ভেরিফাইড অ্যাকাউন্টেই টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 11 থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করা মহিলাদের যাচাই পর্ব চলতে থাকায় তাদের টাকা পরবর্তী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দেওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে শুভেন্দু জানিয়েছেন, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার করবে রাজ্যের বিজেপি সরকার। আগস্ট মাস থেকে কারা টাকা পাবে না? 1 নাম্বার, অন্নপূর্ণা যোজনার নিয়ম ও বিজেপির সংকল্পপত্র মেনেই এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে এদিন স্পষ্ট জানান শুভেন্দু। 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলারা প্রতি মাসে এই প্রকল্পের মাধ্যমে 3000 টাকা করে সহায়তা পাবেন। 2 নাম্বার, যাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নেই, ডিবিটি সক্রিয় নেই, তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। 3 নাম্বার, যে সমস্ত মহিলাদের আবেদনপত্রে বা ব্যক্তিগত নথিতে গুরুতর অসঙ্গতি পাওয়া যাবে, তারা কোনোভাবেই এই অনুদান পাবেন না। 4 নাম্বার, যে মহিলা আয়কর দেন তারা সরাসরি এই প্রকল্প থেকে বঞ্চিত হবে। কোনো মহিলা যদি স্থায়ী সরকারি চাকরি করেন অথবা অবসর গ্রহণের পর নিয়মিত সরকারি পেনশন পেয়ে থাকেন, তবে তিনিও এই মাসিক ভাতা পাবেন না।